তোলার পরেও যদি উনি না জানেন যে আমি ওখানে কে বা ওই মেয়েটা কে, তাহলে এটা আসলে আমার জন্য ইনসাল্টিং না, এটা ওনার জন্য ইনসাল্টিং। আমি লাখ টাকার ড্রেস আসলে খুবই কম পরেছি, আমার কাছে লাখ টাকার ড্রেস এত নাই। লাখ টাকার ড্রেস পরার মতো অ্যাবিলিটি এখনো হয় নাই। এই ইন্সপিরেশন না, এটা আমার একটা স্পন্সর ড্রেস, এটা আয়াত ফ্যাশন থেকে আমাকে দিয়েছে। সো এই ড্রেসের কারণে হয়তো আমাকে যতটুকু গর্জিয়াস লাগার লাগছে। না, সবসময় স্পন্সর ড্রেস পরি না, অনেক সময় স্পন্সর ড্রেসের সাথে থিম মিলে না, সো তখন আমার নিজের ড্রেসই পরতে হয়, বের করে করে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে ফেলি। আমি লাখ টাকার ড্রেস আসলে খুবই কম পরেছি, আমার কাছে লাখ টাকার ড্রেস এত নাই। স্পন্সর ড্রেস যেগুলো থাকে সেগুলো আসলে কত দাম হয় এগুলো জিজ্ঞেসও করা হয় না, সো আই ডোন্ট নো হাউ মাচ দি কস্ট, বাট আমার লাখ টাকার ড্রেস পরার মতো অ্যাবিলিটি এখনো হয় নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আই এম আ বিজি পারসন, সো আমাদের টাইমের একটা ভ্যালু আছে। সো যেখানেই যাই সেখানে কিছু না কিছু হলে পরেও ভ্যালুটা কাউন্ট করে। তো কোনো ইভেন্টে গেলে আমাদের একটা রেমুনারেশন থাকে অ্যাজ আ ফেস, সো যেটা আমরা অনেক স্ট্রাগল করে একটা পর্যায়ে এসে এই ভ্যালুটা বানাইছি, ফেস ভ্যালুটা। সো ওই ফেস ভ্যালুর একটা ভ্যালু আমাদেরকে একটু দিতে হয়, তারপর আমরা ইভেন্টগুলো অ্যাটেন্ড করি, অ্যান্ড এভাবেই তো আসলে চলতে হচ্ছে। আমার নাম আছে ফুটবল টুর্নামেন্টে, আমাকে ইনভাইটও করা হয়েছে, বাট আই এম নট শিওর আমি খেলবো কিনা, বিকজ আমার সাথে যেটা হয় নর্মালি আমি খেলতে গেলে পরেই কোথাও না কোথাও ব্যথা পাই। লাইক আগেরবারও আই এম নট আ ভেরি গুড প্লেয়ার, মানে আমি খুব একটু স্পোর্টি, এতটা বেশি স্পোর্টি না, বাট তারপরও শখ করে খেলতে গেছিলাম। কিন্তু প্রথম দিনই যখন ক্রিকেট খেলতে গিয়েছিলাম তখনই আমার পায়ে একটা বল লেগে গেছিলো, খুব জোরে একটা বল এসে লাগছিলো, যার কারণে আমি অনেকদিন হাঁটতে পারিনি। আর ফুটবলের জিনিসটা এক্সট্রিম লেভেলে ডেঞ্জারাস, সো আই থিঙ্ক আমি যদি ফুটবল খেলতে যাই তাহলে আমার পা ভেঙে চলে আসবো। সো আই থিঙ্ক আমি ওখানে চিয়ার লিডার হিসেবে আইল শুড বেটার, বাট নো, আমি আই এম নট শিওর যে আমি মাঠে নামবো কিনা। অভিনয় কবে দেখা যাবে, এটা যখন দেখা যাবে তখন দেখা যাবে, বাট এখন পর্যন্ত আই ডোন্ট নো, নো পারফেক্ট টাইমিং ফর ইট। আমি ডিসিশন নিতে পারছি না, টু বি অনেস্ট, করবো কিনা। আর সেকেন্ড হলো রাইট, যে আমি যেভাবে করতে চাচ্ছি বা ওই রকম আসলে ভালো জায়গা পাচ্ছি না আমি অ্যাক্টিংয়ে এন্ট্রি নেওয়ার জন্য। এটা মিসআন্ডারস্ট্যান্ডিংই ছিল বেসিক্যালি। ওখানে ওই প্রোগ্রামের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম প্লাস সিইও, সো আমি একটা গুড জেস্টার নিয়ে বেসিক্যালি কেক খাওয়াতে গিয়েছিলাম। যেহেতু আমি এই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এটা আমার ম্যানারিজমের ভিতরেও পড়ে যে আমার পাশে যে গেস্টরা থাকবে তাদেরকেও আমি সাধবো। সো ওনার অনন্ত জলিলের আগেও একজন আমাদের শান্ত মারিয়ামের চেয়ারম্যান স্যার ছিলেন, ওনাকেও আমি আগে দিয়েছি, তারপর ওনাকে দিতে গিয়েছি। সো আমি এটা মনে করে দিইনি যে কারোর হাজব্যান্ড আছে নাকি ওখানে, বাট আই থট যে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমার গেস্টকে আমাকে অফার করা উচিত, সেই হিসাবে আমি অফারটা করেছিলাম, অ্যান্ড হি টুক ইট ভেরি নাইসলি, পোলাইটলি, বাট মেবি ওনার ওয়াইফ পছন্দ করেনি, বাট ওই জায়গায় ওটা আমি ফিল করিনি। ওই জায়গায় আসলে যেভাবে করে দেখানো হয়েছে ক্লিপটা, ওইটা হয়নি যে ওদের যে রাগ করে বের হয়ে চলে গেলো, এটা আসলে ওই জায়গাটাই হয়নি, এটা অন্যভাবে দেখা গিয়েছে। সো ওই জায়গাটা আমার কাছে খুবই নর্মাল লেগেছিল। না, আমি আসলে ওনাদেরকে পার্সোনালি চিনি না, আমার সাথে ওনাদের দুই একবার দেখা হয়েছিল, আরেকটা হয়তো হোস্টিংয়ের প্রোগ্রামে তাদের সাথে দেখা হয়েছিল। সো তাদেরকে আমি পার্সোনালি চিনি না যে আমার তাদের সাথে ক্লাশ হবে। সো এই প্রোগ্রামে আই হ্যাভ নো আইডিয়া, ওনার কাছে হয়তো ভালো লাগেনি। আর ওই জায়গাটায় লাইক আই সে, যে ওই জায়গাটায় ওনার কাছে ভালো লেগেছে কি লাগেনি এটা আমি এখনও বলতে পারি না। আমার যেটা খারাপ লেগেছে সেটা হলো পরের বার উনি আমাকে নিয়ে যে স্টেটাসটা দিয়েছিলেন, যে ওই মেয়েটা এমনিতেই চলে আসছিল স্টেজে, ওকে কেউ ডাকেনি, নিজে থেকে উঠে আসছে কেক খাওয়াতে। সো ওইটা আমার কাছে খুব ফুলিশ আর মানে বোকামি টাইপের একটা স্টেটাস লেগেছে, যে একটা প্রোগ্রামে যাবেন, ওখানে একটা মেয়ে তো এমনিতেই উঠে আসবে না কেক খাওয়াতে, ওখানে তো আরও 300-400 জন মেয়ে ছিল বা স্টুডেন্টস ছিল, তো কেউ তো উঠে এসে যে কেউ উঠে যেতে পারবে না স্টেজে। তো আমি উঠেছিলাম, আমি কেক খাওয়াতে গেছি, দ্যাট মিনস আই ওয়াজ ডেফিনেটলি সামথিং ওভার দেয়ার। আমাকে কারো ডেকে নিতে হবে না, আমাকে ডাকা হয়েছিল অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমাকে ওনারা ফুলও দিয়েছেন, আমাকে ওনারা ক্রেস্টও তুলে দিয়েছেন। সো ক্রেস্ট আর ফুল তোলার পরেও যদি উনি না জানেন যে আমি ওখানে কে বা ওই মেয়েটা কে, তাহলে এটা আসলে আমার জন্য ইনসাল্টিং না, এটা ওনার জন্য ইনসাল্টিং। অ্যান্ড আই হ্যাভ ফরগটেন ইট লং আগো, বিকজ এটা অনেক আগের স্টোরি। সো এটা আমি ওখানেই স্টপ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, ইটস ওকে, এটা নিয়ে আসলে আর বেশি কথা বলা হয়নি।